আমি ধরে রাখার চেষ্টা করেছিলাম তাকে, ভীষণভাবে ধরে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু সে থাকার জন্য একবারও চেষ্টা করলো না। আমি যতবার থেকে যাওয়ার চেষ্টা করেছি, ধরে রাখার চেষ্টা করেছি, ততবার তার উপেক্ষার শিকার হয়েছি, তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছি। মান সম্মান কিছু নেই তোমার, দিনের পর দিন শুনেছি। অন্তঃপর আমি উপলব্ধি করলাম, আমি যতবার থেকে যাওয়ার চেষ্টা করেছি, ধরে রাখার চেষ্টা করেছি, সম্পর্কটা টেকানোর চেষ্টা করেছি, ততবার তার দৃষ্টিতে হ্যাংলা হয়েছি, বেহায়া হয়েছি, ব্যক্তিহীন হয়েছি। জীবনে সবার সাথে থাকা গেলেও ব্যক্তিহীন হ্যাংলা বেহায়া মানুষগুলোর সাথে আসলেই কখনো থাকা যায় না। তাই সে আমার সাথে থাকতে পারল না, কারণ আমরা নিজের থেকে অনেক বেশি গুরুত্ব প্রিয় মানুষটাকে দিয়ে দিই, নিজের থেকে অনেকটা বেশি ভালো প্রিয় মানুষটাকে বাসি, নিজের থেকে অনেক বেশি মূল্যায়ন প্রিয় মানুষটাকে করি। তাই আমাদের ভাগ্যে অবহেলা, উপেক্ষা, তুচ্ছ-তাচ্ছিল্য ছাড়া কিছুই জোটে না। কথাতেই তো আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, না অতিরিক্ত ভালো হওয়া ভালো, না অতিরিক্ত খারাপ হওয়া ভালো। মনে রাখবেন, এক হাতে যেমন তালি বাজে না, ঠিক তেমনই একতরফা কিছুই হয় না। তাই কারো থেকে যেতে গেলে কারো রেখে দিতে হয়। কেউ ধরে রাখতে চাইলে কারো বাধা থাকার ইচ্ছের প্রয়োজন হয়। আর হ্যাঁ, যদি দেখেন এইসব দিকগুলোতে এক পক্ষ সক্রিয়, অন্য পক্ষ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, তখন নিঃসন্দেহে বুঝে নেবেন এখানে ধরে রাখা, বেঁধে রাখা কিংবা থেকে যাওয়া কোনোটাই সম্ভব নয়। সবটাই যেন তাসের ঘরের মতো অবস্থা। তাই না আগলে রাখার চেষ্টা করাই উত্তম। ভালোবাসলে মুক্ত করে দিতে হয়। তাই আজ থেকে আমিও তোমাকে মুক্ত করেই দিলাম।